তুলায়াং লবেনাপি ন স্বর্গং ন পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তনাম কৃমতা শিষ। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি শ্রীমান পতিত উদ্ধার দয়াল নিতায় যাদের মহানুকম্পায় রাধা মাধবের অহেতুকি করুণায় কেশবপুরস্থ পরম মহাশয়জন অলোক সাহা এবং তার ভ্রাতৃদ্বয় তার পরিবারস্থিত পরিজনগণের অত্যন্তিক শুভ মনোবাসনায় মনোসংবেদ্য তাদের সদিচ্ছায় আজকের গৃহমন্দির শ্রী অঙ্গনে শ্রী গোবিন্দ মাসিস্থ বিদেহী আত্মকল্যাণার্থী শুভগন্ধাদি অধিবাসের মাঙ্গলিক পর্বে সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতী ও কথা সুধা যজ্ঞের এই পরমায়োজন। এই আয়োজনে মহেন্দ্রক্ষণে নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব সর্বাধ্যক্ষ মহন্ত মহারাজ রাগানুগা ব্রজভক্তির যিনি উজ্জ্বল ভাস্কর গৌড়ীয় গ্রন্থ সম্ভারের যিনি প্রবাহিত গঙ্গার ন্যায় সেই রাধারানীর প্রিয় কিঙ্করী 108 শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজের চরণ বন্দনা পূর্বক আজকের এই অনুষ্ঠানের যিনি সর্বাধ্যক্ষ পরম পূজ্যপাদ এই গৃহকুল দেবতাদের পরম আরাধ্য চরণ শ্রী গুরুদেবকে বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। সমাগত অনুরাগী ভক্তগণ, এই বাবা অলোক বাবা ওই উপরে বাচ্চারা খেলছে কথা বলছে, একটু থামান। যারা এসেছেন দুরাগত সমাগত অনুরাগীজন ভক্তজন কল্যাণীয় মাতৃমণ্ডলী সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ প্রণতি। আজকের আলোচ্য বিষয় ভক্ত সঙ্গ ভক্ত কৃপায় ভক্তি লাভের একমাত্র কারণ। আজকের আলোচনার সাক্ষাৎকারের বিষয়বস্তু হল ভক্ত সঙ্গ ভক্ত কৃপায় ভক্তি লাভের একমাত্র কারণ। তুলায়াং লবেনাপি ন স্বর্গাং ন পুনর্ভবং ভগবদ ভক্তি সংগস্য মর্তনাম কিমতা আশিসা। তার মানে স্বর্গপ্রাপ্তি ততোধিক মোক্ষ প্রাপ্তির থেকে আরো অধিকতর অনির্বচনীয় কৃপা শুদ্ধ সাধু সঙ্গে প্রাপ্ত হওয়া যায় ক্ষণকাল মাত্র সঙ্গ করলে। শাস্ত্র বলছেন যে স্বর্গপ্রাপ্তি মহৎ প্রাপ্তি নয়, জন্ম মৃত্যু জরাব্যাধি কবলিত থেকে চিরমুক্তি এটাও খুব বিশেষ প্রাপ্তি নয়। তার থেকে অধিক মহিমান্বিত যে ক্ষণকাল যদি বিশুদ্ধ ভক্তের সঙ্গ হয়। কেন ভক্ত সঙ্গের মহামহিমা এভাবে কীর্তিত হয়েছে কেন শাস্ত্রে?
বলছেন সকল শাস্ত্র, সকল সম্প্রদায়ের শাস্ত্র উদ্ঘট ঘোষণা করেছেন। শব্দগুলি লক্ষ্য করতে হবে, শব্দ দিয়েই তো শব্দ ব্রহ্মের উপাসনা। বলছেন সকল শাস্ত্রই, সকল মত পথের শাস্ত্র সদ্গ্রন্থ তারা সাধু সঙ্গের মহামহিমা সমস্বরে কীর্তন করেছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, মানে সকল সম্প্রদায়ের সকল শাস্ত্রের উদ্ঘট ঘোষণা যে সাধু সঙ্গের সমহিমা সমস্বরে কীর্তন করেছেন সমগ্র শাস্ত্র। কি ঘোষণা করেছেন? বলছেন ভগবৎ কৃপা বা ভক্তি লাভেচ্ছু ভক্তগণের ভগবানের কৃপাটা গৌণ, ভক্ত কৃপাটাই মুখ্য। কত বড় সিদ্ধান্ত রত্ন! বস্তুতস্ত বিচার হলো ভগবানের কৃপা অগ্রে না, ভগবানের কৃপাটা মুখ্য না, শ্রী গুরু কৃপা, শুদ্ধ বৈষ্ণব কৃপাটা, ভক্ত কৃপাটা অগ্রে। কথাটা কেমন শোনালো না? কারণ কৃপা শক্তিটা স্বয়ং ভগবানের, ভক্তি সম্পদটা, ভক্তিবৃত্তিটা ওটা ভগবানের সম্পদ। তাহলে সেই ভক্তি লাভের জন্য ভগবানের কৃপাটা মুখ্য নয়, গৌণ হলো কেন? শব্দগুলো বোঝা যায় তো, গৌণ বা মুখ্য কি? হ্যাঁ, আপনারা তো স্বশিক্ষিত ভজনশীল ভক্ত, বুঝবেন। শব্দগুলো বুঝতে না পারলে আমরা রহস্য ভেদ করতে পারবো না। ভক্তি ভগবানেরই সম্পদ, ভগবানেরই লাদিনী বৃত্তির নাম ভক্তি। তো সেটা ভগবান গৌণ, সেই ভক্তি লাভেচ্ছু ভক্তগণের ভগবৎ কৃপা গৌণ আর ভক্ত কৃপা মুখ্য, প্রধান। কেন বলেছেন? বলছেন এখানে গুরু বাবা আস্বাদন দিয়েছেন, অথ ভগবৎ কৃপাইব তৎসমুখ্য প্রাথমিক কারণমৃতি চ গৌণম। বাবা, কি শব্দ! শব্দ ব্রহ্মের কি ব্যঞ্জনা, কি মূর্ছনা, কি অভিব্যক্তি, অনুভব বেদ্য কি ভাষা! ছিল গুরু মহারাজ বলছেন, সাহি সংসার দুর্ত অনন্ত সন্তাপ সন্তে সপি তদ মুখেষু স্বতন্ত্র ন প্রবর্ততে তৎসদ্ভাবাৎ। তার মানে অথ ভগবৎ কৃপাইব তৎসমুখ্য প্রাথমিক কারণমৃতি গৌণম। ভগবানের ভক্তিটা ভক্ত বা শ্রী গুরু বৈষ্ণবী দেবেন। বলছে কারণ কি? বলছেন ফুলের মধ্যে এই যে সৌরভান্বিত সুসুন্দর কুসুমগুলির মধ্যে মধু থাকে। তো সে প্রকাশিত পরিস্ফুটিত সুগন্ধমণ্ডিত পদ্ম ফুল হোক আর যে কোনো ফুলের মধ্যে একটা মধু থাকে। তো ফুলের কাছে কেউ গিয়ে যদি দাবি করেন, হে পদ্ম, হে সুগন্ধমণ্ডিত কুসুম, তোমার বক্ষে মধু সঞ্চিত আছে, তুমি খানিক মধু আমায় দাও। এই পদ্ম থেকে, ফুল থেকে এভাবে চেয়ে চেয়ে মধু পাওয়া যাবে তো? বলে তোমার মধ্যে আসে যখন নিগড়েনি না, তাও মধু আবিষ্কার করা সম্ভব কি? আচ্ছা, আমাকে যদি বলা হয় ফুলটা ঠিক যে অবস্থায় আছে অক্ষত অপরিবর্তিত করে মধুটা ওর থেকে বের করো, সে নিগড়ালে হয়তো একটু রস সুগন্ধ বেরোতে পারে, পাপড়ি নিগড়ালে। বলছে ফুলটা যথাযথ রূপে অবিকৃত থেকে ওর থেকে মধুটা বের করো, পারবো তো? পারবো না। কিন্তু একটা প্রাণী আছে ভগবত জগতে, তারা মধুকর, শতপদ।
ছয়টা পাতো শটপদ না। শটপদ মৌমাছি কিন্তু গুঞ্জরিত রাগরাগিনীর আবেশে গিয়ে ওর বুকের মধ্যে বসে ফুলটাকে অবিকৃত অবিচ্ছিন্ন রেখে মধুগুলো নিতে পারে, এবং আমাদের মধুর প্রয়োজন হলে তখন 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 সেই মধুটা আমাদের পেতে হবে শটপদ মৌমাছির কাছে, নাকি মা? ফুলের বক্ষের মধু কিন্তু আমাকে পেতে হবে মৌমাছির শিল্পমণ্ডিত ওদের গোছালো চাকের কাছে। মধু তো ফুলের, মৌমাছির কাছে যাব কেন? ভক্তি তো ভগবানের সম্পদ, ভগবানের বৃত্তি, তো যে হলে কি হবে, ওইটা ফুলের মতো। মুখ্য হলো ওই ভগবানের গুণকীর্তনে রত ভজনানন্দী শুদ্ধ ভক্ত, ভগবানের হৃদয়ে ওই যে ভক্তিবৃত্তি, শুদ্ধ ভক্তিটা। এরপর নড়াচড়া যাবে না, একেবারে বসুন। আমি নড়লে কথা বলতে পারবো না, উঠলেও কথা বলতে পারবো না, শব্দ হলেও পারবো না। এই উপরে কথা হচ্ছে, ওই যে উপরে এটা গুঞ্জন হচ্ছে, এগুলো একটু যারা কাজ করছেন কৃপা করুন আমাদের প্রতি। অন্য শব্দ কানে আসলে রসাস্বাদনে বিঘ্ন হবে। আস্বাদন করছিলাম যে ভগবানের বৃত্তি ভক্তিটা এটা গৌণ হলো, আর শ্রী গুরু শুদ্ধ বৈষ্ণবের বা শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর কাছ থেকেই ভক্তি পেতে হবে। এত বস্তুতস্তু বিচার না করে একটু সহজে বলা যায় কথাটা। বলে পতিভক্তি পত্নীর কাছে থাকে, পতির কাছে থাকে না। আর পিতৃমাতৃভক্তি পিতামাতা সন্তানের কাছেই থাকে। পিতৃভক্তি কার কাছে থাকে? পিতার কাছে, সন্তানের কাছে। আচ্ছা, গুরু ভক্তি তো গুরুর কাছে থাকে না, শিষ্যের কাছেই তো গুরু ভক্তি থাকে। তেমন ভগবান ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে, ভক্তের কাছেই থাকে। ফুলের পক্ষের মধুটা যেমন মৌমাছির কাছে পাওয়া যাবে, তেমন ভগবানের চিত্তবৃত্তি স্বরূপবৃত্তি ভগবত লাদিনী শক্তিটা ভক্ত কৃপায় পাওয়া যাবে। এটাই সার সংবাদ শাস্ত্রের। এতক্ষণ ভূমিকায় ছিলাম, মূল কথায় প্রবেশ করি। মূল বিষয়টা, ভূমিকাটা কি দাঁড়ালো? যে ভক্ত সঙ্গ ভক্ত কৃপায় ভক্তি লাভের একমাত্র কারণ। কারণটা আবার একটু ব্যাখ্যা প্রয়োজন। পৃথিবীতে যত কার্য সংগঠিত হয়, যা কিছু কাজ, ক্ষুদ্র বৃহৎ মহৎ যা কিছু কাজ জগতে সংগঠিত হয়, তার পিছনে একটা কারণ থাকে। কারণ ছাড়া কার্য হয় কি? এই জন্য এই জগৎটার নাম দিয়েছেন দার্শনিকরা কার্য কারণাত্মক জগৎ। এখানে যা কিছু ঘটছে তার পেছনে একটা কারণ থাকতে হবে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, আমার এই গায়ের 19 শ্বেতশুভ্র বস্ত্রটা, এটা এখন কাপড় বা বস্ত্র, উড়নি। কিন্তু এই বস্ত্রটা তৈরি করার পেছনে কারণ কি? সুতো। তো সুতো ছাড়া কি বস্ত্র হবে? সে মায়েদের শাড়ি হোক, বাবাজিদের পরিদেহ বস্ত্র হোক, বস্ত্রের পেছনে কারণটা হলো সুতা। সুতা ছাড়া কাপড়। এই যে মালাটা, এই মালার কারণ এগুলো, ফুলগুলো তো বিচ্ছিন্ন রূপে ফুল বৃক্ষে ছিল, এদের মালা করার পেছনের কারণ হলো সুতা। সুতাতে গ্রথিত না করলে ফুলগুলো মালা হতে পারে কি? তাহলে মালার কারণ সুতা, আমার এই কাপড়টার কারণও সুতা। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখন মালা ব্যবহার করি তখন সুতো শব্দটা নেই না, ওই কারণটা ঢেকে পড়ে। যখন কাপড় ব্যবহার করি তখন বলি না যে সুতা ব্যবহার করছি, অথচ সুতাই হলো কাপড়ের কারণ। কার্য কারণাত্মক জগৎ দার্শনিকরা এভাবে বিচার করেছেন। এই জাতীয় কথা আমরা সকলে
ঠিক নিতে পারি না। অনেকেই বলেন আমরা সহজ সরল, একটু কি কার্যকারণাত্মক জুড়ে দিয়েছো দার্শনিকদের কসকসানি। ভাগবত এর নিচে নেমে বলা যায় না। ভাগবত শ্রবণ করতে গেলে বুঝি আর না বুঝি শব্দগুলো কানে নিতে হবে। তবে শ্রদ্ধালু হলে, সরল উৎকণ্ঠা তৃষ্ণা নিয়ে ভাগবত শুনলে এই শব্দগুলো বুঝেন আর না বুঝেন কর্ণে গেলেই ভক্তি হবে, মঙ্গল হবে। যেমন কোন ডাক্তার যখন ক্ষুধা লাগে তখন যে খাদ্য অন্ন জলটা সে পায়, এই হিসাব করে কি ডাক্তার প্রতিগ্রাস খাদ্য বদনে তোলে যে এই খাদ্য খাবো, পাকস্থলীর বৈষানারে গিয়ে এটা ভীষণ তাপে হজম হবে, হজম থেকে অসার পদার্থ মলমূত্র ত্যাগ হবে, তার সার অংশ থেকে রস হবে, রক্ত হবে, অস্থি হবে, মজ্জা হবে, হাড় হবে, ধাতু হবে। আমি বলিষ্ঠ এইসব ভেবে বিচার করে কেউ খায়? কোন ডাক্তারও খায়? ওই যে ক্ষুধা লেগেছে, প্রতিগ্রাস অন্ন ক্ষুধা নিবৃত্তির জন্য উদরস্থ করছি, তারপর আমি হিসাব না করলেও, জ্যামিতিনে না বসলেও ওই অন্ন আমার ভিতরে পাচক হয়ে ওই কাজগুলো এমনিই করবে, আমি না ভাবলেও, যুক্তি বিচার না করলে। করবে কিনা? করবে কিনা? তেমনি তুমি যদি শ্রদ্ধালু চিত্র, সাধুমুখ নির্গলিত, অনুভব বেদ্য ভগবত কথা কর্ণে নাও, বোঝো আর না বোঝো, ভেতরে গিয়ে ওর কাজ করিয়ে নেবে, ভক্তি পাইয়ে দেবে। এই পদটা কোথায় আছে জানেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর লেখনী ফলকে অদ্বিতীয় বিচার। কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখে দিয়েছেন 4 লাইনে। কি মেধা, কি অপরক্ষ অনুভূতি। বাবা এখন চন্দন দিও না, বাবা এখন চন্দন দিও না। কি বলেছেন? বুঝে না বুঝে কেহ, বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝে আর না বুঝে এই শব্দগুলো এমন অনুভব দিয়ে গড়া, এগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই তোমার হিত হবে। তবে ছোট হিত না, বড় হিত। বড় মানে অল্প মঙ্গল হবে না, ক্ষুদ্র মঙ্গল হবে না, বৃহৎ মঙ্গল। সেই মঙ্গলটা কি? এই কথাই কৃষ্ণ চরণে প্রেম দিয়ে, কৃষ্ণ চরণে ভক্তি দিয়ে তোমাকে ওই চরণে পৌঁছে পর্যন্ত দেবে। হরি কথা এমন মহিমা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন কথা। বাবা বাবা ওই যে বিগ্রহের দিকে পেছনে ফেরা বসা পড়ছে, পর্দা কি বাবা একটু টেনে দেবেন বাবা কিছুটা? ভক্তরা তো ওই দিক ফিরে বসছে, একটু যদি সামান্য আগলা রাখেন, গোবিন্দকেও শোনানোর ইচ্ছা আমার। হ্যাঁ, ওইটুকু থাক, ওইটুকু থাক। তা তো ভগবানকেই তো শোনাতে হবে। আমার একটু একটু চেপে বসুন তো বাবা, একটু আগলা করে দেন, ভগবান শুনুন, উনি তো শোনেন ওনার কথা। জয় রাধে। কি বলছিলাম তাহলে? চৈতন্য চরিতামৃতে বলছে শুনিলেই হয় বড় হিত। ছোট হিত না, মানে গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছে দেবে ভক্তি দিয়ে, এইটাই তো বড় হিত। শুনলেই হবে, বুঝুন আর না বুঝুন। তাহলে ফুলের মধুটা যেমন শতপদ মৌমাছির কাছে পেতে হবে, তেমন ভক্তি সম্পদটা ভগবানের স্বরূপবৃত্তি হলেও পেতে হবে শ্রী গুরু শ্রী ভক্তের কাছে। এই সিদ্ধান্তে আমরা এখন আনব যে এই মায়াবদ্ধ জন্ম জন্মান্তরীণ কুবাসনা, দুর্বাসনা, কাম, ক্রোধ, লোভে আসক্ত চিত্ত জীব এই জগতে জন্ম মৃত্যু জরা চক্রে পরিভ্রমণ করছে করছে করছে। একটা পোড়া কাঠ একটা নদীর স্রোতে কখনো জোয়ারে কখনো ভাটায় ভাসছে তো ভাসছে তো ভাসছে, ওর কোনো আশ্রয় হচ্ছে না। ঠাকুর মশাই বলে দিয়েছেন
নদীর প্রবাহ জইছে কাষ্ঠ লাগে তীরে। ওই কাঠটা জোয়ার ভাটায় তরঙ্গায়িত স্রোতে ভাসতে ভাসতে যেদিন কূলে এসে বেঁধে যাবে, চরে এসে বিঁধে যাবে, তখন কাঠকুড়ানিকে ওটা তুলে নিয়ে রোদ্রে শুকিয়ে তার জল নিষ্কাশন করে কাঠের যে সেবা কার্য, আগুনে সেবা কার্যে জ্বালিয়ে দেবে। তাহলে এই জোয়ার ভাটায় ভাসতে 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 কবে কৃপা হলো? যবে কূলে এসে ভিড়ল। এটাই তো। তেমন চৈতন্য চৈতামৃতে বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। জন্ম মৃত্যু চক্রে আমরা ক্রম বিবর্তনে ঘুরছি, কতকাল জন্মেছি, বহুমে ব্যতীতানি তাবর্জনা। গীতায় ভগবান বলছেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। তুমি মায়ার অধীন, আমি মায়া ধীশ, মায়া আমার অধীন। তাহলে এরকম বলবার উপায় নেই যে ইতিপূর্বে আর আমাদের জন্ম হয়নি। পুনঃ পুনঃ কি বলেছেন? পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। তার মানে আমাদের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে, অভিশপ্ত চক্রে আসতে হয়, যেতে হয়। বলছেন এই ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান, সেই দিন আপনি ভাগ্যবান। কবে ভাগ্যবান? এই জন্ম মৃত্যু সংসারে পরিভ্রমণ করতে করতে সেই দিন আপনার ভাগ্যের দুয়ার খুলবে। কি? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই জন্ম মৃত্যু চক্রে পরিবহনরত দুঃখ কষ্ট অভিশাপ জরাব্যাধি নিয়ে ঘুরতে ঘুরতে সেই দিন ভাগ্যবান আপনি হলেন। ওই পোড়া কাঠটা যেদিন আশ্রয় এলো, কুলে এলো, তো এই ভ্রমিতে ভ্রমিতে সেই দিনই আপনি কৃপা পেলেন, যেদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলেন, প্রসঙ্গ পেলেন, বীজ পেলেন ভক্তির। কোনো কিছু ওই যে কারণ লাগবে, তো বলছিলাম না, ভগবত কৃপার মুখ্য কারণ তো কারণ বলছিলাম, কার্য কারণ। আচ্ছা, যদি বলি সুতাটা কাপড়ের কারণ, মালাটা সুতোর কারণ, দেখুন সুতার কারণ কি? সুতো কোথা থেকে এলো? ওর কারণ কি? যে সুতো এলো তুলো থেকে, তুলোর কারণ কি? তুলোর বৃক্ষ বা গাছ। এইবার তো ঝগড়া বেঁধে যাবে, গাছ আগে না বীজ আগে? গাছ এলো কোথা থেকে? বীজ থেকে না, তো এর দ্বন্দ্ব তো মিটবে না, বীজ আগে না গাছ আগে। কিন্তু গোবিন্দ দ্বন্দ্বের মীমাংসা করেছেন গীতায়। গোবিন্দ বলেছেন, নিধানানাম বীজমব্যয়ম। এই সকল কিছু সৃষ্টির মূল কারণ বীজ হলাম আমি, বীজ। নিধানানাম বীজমব্যয়ম। গোবিন্দ বলছেন সবকিছু সৃষ্টির মূল বীজ হলাম আমি। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং হৃদয় প্রভাব প্রলয় স্থানাং নিধানাম বীজমব্যয়ম। আমি গতি, আমি ভর্তা, আমি শরীর, আমি আশ্রয়, এবং আমি সমস্ত কিছুর বীজ। তো ভ্রমিতে ভ্রমিতে মায়াবদ্ধ দশা থেকে নিষ্কৃতি পাবার এক ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি লাভের একমাত্র উপায় হলো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। এই কথাটা প্রায় আপনারা আলোচকদের মুখে শোনেন, শোনেন না? সাধু সঙ্গ, সাধু সঙ্গ তো বন্যা হয়ে যায় এই তত্ত্বে। আমরা যে একটু কারণ নির্ণয় করবো, আমাদের হচ্ছে না কেন? সাধু সঙ্গ তো আমরা কম করছি না, সে কথা, সে প্রসঙ্গটা পরে আসবো। আগে বলি যে সাধু সঙ্গ ব্যতীত অন্য কোনো উপায়ে অনাদি কর্মসংস্কার দুষ্টচিত্ত কামনা শূন্য হতে পারে না। যতদিন শুদ্ধ, এই মা সামনে ঘুমায়ও না, হাত ছেড়ে দাও। যতদিন ভাগবতে কিছু নিয়ম আছে, এরকম করে বসা ভাগবতে অপরাধ, এরকম হাঁটু দিয়ে বসা। যদি কারো শিরার দোষ, বাত টাত থাকে, ঘুমান, ঘুমিয়ে শুনুন, আপত্তি নেই। হেলে বসলে কি হয়? অলসতা আসে, সামনে ঝুঁকলে নিদ্রা আসে। ভাগবত শুনতে হয় ধ্যানস্থ, ধ্যানাং সত্যং পরং ধীমহি। বার্ধক্যটা কম আসে মেরুদণ্ড সোজা করে বসলে। তবে আরাম করে বসি শুনুন, অত কঠোর টটর হতে হবে না, একটু ইজি হয়ে বসুন, তবে ঘুমাবেন না দয়া করে। হাত টাত এরকম করে এই জায়গাটা, এইটাকে না,
একটু কষ্ট তো পেতেই হবে। ওই যে কৃষ্ণ কথায় এত ঘুম আসে, এত জড়তা আসে, এত কষ্ট অনুভব হয়, এখানে খুব কষ্ট হয়। 1 ঘন্টা যেতে না যেতে মনে হয় এই ব্যাটার ঘড়ি ঘন্টার জ্ঞান নেই, কখন থামবে। এইখানটা কষ্ট হয় কেন জানে? কষ্ট হয় এই জন্য অনেক জন্ম এই অভ্যাসটা নাই। এই সাধু সঙ্গে বসে হরিকথা শুনবার মতো সুকৃতি সৌভাগ্য অনেক জন্মের, এই জন্য এটা খুব কষ্ট হয়। কিন্তু এখন যদি 4 টেবিলে বসেন, শ্যালক শালিকা বা বন্ধু বান্ধব নিয়ে 4 টেবিলে, আড্ডার টেবিলে, তাসের টেবিলে বসেন, কোথায় যে রাত 2-1টা বেজে যাবে। তারপরে আর বিষয়ী লোক যদি গল্প করতে বসে চা বিস্কুট নিয়ে, মেজে মেয়েটা প্রফেসরকে দিয়েছি, বড় মেয়েটা, আরেকজন বলছে বড় তরঙ্গ উঠছে, ঢেউ উঠছে, বড় মেয়েটার স্বামী ওসি, কোথায় থাকে, কি ছেলে মেয়ে, আবার তরঙ্গ উঠবে, ওই সময় ঘুম নেই। কেন যেন ওইগুলো বলা তো অভ্যাস জন্ম জন্মের। কৃষ্ণ কথা শোনার খুব কষ্ট হয়। এখন বাসে করে ব্যান্ড পিটাতে পিটাতে, মাইকে গান বাজাতে বাজাতে যদি বরযাত্রী নিয়ে যাওয়া যায়, আপনাদের কারো ঘুম পাবে না। ফিটফাট হয়ে একেবারে সেজে গুজে গান বাজনা, এইখানে কষ্ট কেন জানেন? এটা অভ্যাস না তো, অনেক জন্মে এটা অভ্যাস না আমাদের। এই শরীরে ভোগ করেছি জন্ম জন্ম, একটু কষ্ট স্বীকার তো করতে হবে, জেগে তো থাকতে হবে, আর ঘুমায় না। রাধে রাধে। আমি এই কথাটা আগে খুব কড়া করে বলতাম যে ঘুমাতো, এখন বলি কি না, ঘুমা। কেন জানেন? ওই বিয়ে বাড়ি, উৎসব বাড়ি, যাত্রার বাড়িতে ওই সব হই হুল্লোর, বাজি বাজনাতে আত্মার ভিতরে কাটা ফোটে। আত্মাটা কাটা ফুটলে শরীরে কণ্টকি নিলে যন্ত্রণা হয়, ঘুম হয় না। তো আত্মার ভিতরে, আত্মার খাদ্য তো আর ওইগুলো না, ব্যান্ড গান বাজনা হই হুল্লোর খাওয়া দাওয়া, এগুলো আত্মার খাদ্য না, দেহে ইন্দ্রিয়ের খাদ্য। তো যখন ওই উৎসব প্যান্ডেল বাড়ি খাওয়া দাওয়া হই হুল্লোর, যাত্রা দেখতে গেলে সারা রাত জাগতে পারে, কেন জানেন? আত্মা ছটপট করে, ঘুম হয় না। কিন্তু হরিকথার এমন একটা কৃপা আছে, এমন একটা আবেশ আছে, হরিকথা শুনতে শুনতে আত্মা শীতল হয়ে তার চোখে ঘুম চলে আসে। আমি বলি বাবা, বাড়ি ঘুম হয় না, এখানে ঘুমাও। হরিকথা শুনে যদি একটু ঘুম আনতে পারি তাও ভালো, ঘুম পাড়ানি কথা ভালো। কিন্তু এখন আর রাগ হয় না, ঘুমাও। বাড়ি না ঘুম, বিষয় চিন্তা, নানান রোগ শোকের চিন্তায় ঘুমায় না। এখানে হরিকথা, আত্মা শান্ত হচ্ছে, আত্মা খাদ্য পাচ্ছে, ঘুমাও। বেশি খেলে ঘুম আসে, ভরা পেটে তো একটু বেশি ঘুম আসে। আত্মা শান্ত হলে, আত্মার খাদ্য হরিকথা, হরিনাম পেলে একটা নির্মল ঘুম চলে আসে। আসুক, এখন আর প্রতিবাদ করব না, তবে ঘুম না পড়াই ভালো। বলতে বলতে সময় নাই বাবা, এখন মোবাইলে কথা বলা যাবে না, বন্ধ রেখে দাও। কি বলছিলাম? বলছিলাম যে সাধু সঙ্গ একমাত্র কৃপা, কেন জানেন? এই একটা কথা আপনাদেরকে অন্য রাজ্যে নিয়ে যাবে, শ্রদ্ধার সহিত যদি শ্রবণ করেন অন্য রাজ্যে নিয়ে যাবে। আর অন্য রাজ্যে যাওয়ার জন্য তো এসেছেন, সংসারে জ্বালা মালা দেহাবেশ ভুলতেই তো এখানে এসেছেন সাধু সঙ্গে। কি বলছেন? আচ্ছা, সমুদ্রের যে জল নোনা, সমুদ্রের জল নোনা না? ও যদি বৃক্ষের গোড়ায় ছেঁচে দেওয়া হয়, বৃক্ষগুলো মরে যাবে। সমুদ্রের জল ঘোলাও হয়, দূষণও হয়, হয় কিনা? মাঝে মাঝে দূষণও হয়। ঘোলা জল সূর্যের তাপ লেগে খুব কঠিন তাপ হয়ে যায়। এখন সমুদ্র বলছেন আমি হলাম জলের উৎস। জলের উৎস কি? সমুদ্র। যেমন সমস্ত আলোর উৎস সূর্য, এই সব জগতের আলোগুলো সব ধার করা, স্বপ্রকাশ আলো হলো সূর্যের। ওর থেকে এই সৌর বিদ্যুৎ বলেন, এমনকি জলবিদ্যুৎ কোথা থেকে আসে জানেন? সূর্যের তাপটা পড়ে, জলের মধ্যে বিদ্যুৎ তৈরি হয়, বিজ্ঞানীরা জলবিদ্যুৎ তৈরি করে। আগুনের মধ্যে, এই জলের মধ্যে আগুন আছে, মেনে নেবেন না? জলে হাত দিলে আগুন পাওয়া যাবে তো? কিন্তু জলের মধ্যেই আগুন আছে। কি? ওই সূর্যের তাপ যেখানে পড়েছে ওর ভিতরে আগুন ঢুকে গেছে। জল হোক, লোহা হোক, আর দুটো পাথর ঘষা দেন, দুটো লোহা থনাত করে ধাক্কা দেন, ওদের ঠিকরে বেরোবে আগুন।
সবার মধ্যে আগুন। আমাদের মধ্যেও তো তাপ আছে, নালে বাঁচতাম না। তাপ নেমে গেলে আপনিও মরে যাবেন। তার মানে সূর্য যেখানে যেখানে জ্যোতি কিরণ প্রতিভাত হয় তার মধ্যে আগুন আছে কিনা। তেমন আলোর উৎস সূর্য, আর জলের উৎস সমুদ্র, সিন্ধু, এটাই তো। আচ্ছা, সেই সমুদ্রের জল তো কাজে আসে না, তেমন খেতে দেওয়া যাবে না। আচ্ছা, কেউ তৃষ্ণা পেলে ওই ঘোলা নোনতা জল খাবে তো? সমুদ্রের জল পিউরিফাই করে, রিফাইন করে তারপর যদি খাওয়া যায়, সরাসরি সমুদ্রের জল পান করা যাবে তো? সমুদ্র চিন্তা করলাম আমি জলের উৎস, অথচ আমি বৃক্ষরাজির গোড়ায় যেতে পারছি না, মানুষকে পান করাতে পারছি না, আমার কি করতে হবে? সমুদ্র তখন মনে মনে ভাবলো, জলটা যদি কর্ষণ করে মেঘকে দিয়ে দিই। সমুদ্র ভাবছে জলটা যদি মেঘ তৈরি হয় তো সমুদ্রের জল কর্ষণ করে, বা বাষ্প হয়ে উড়ে গিয়ে মেঘ হয়, সমুদ্রের বাষ্প হয়ে উড়ে গিয়ে মেঘ হয়। সমুদ্র আসলে মেঘটাকে জল দিয়ে দিল। মেঘ, আমি যেটা পাচ্ছি না, আমার পক্ষে যেটা সম্ভব হচ্ছে না, তোমার পক্ষে সম্ভব। কি? আমি জল তোমাকে দিলাম, বর্ষণোন্মুখ ঘন কালো মেঘ হয়ে আমার এই জলটা মেঘ, তুমি বৃষ্টি করে জগতের কল্যাণ করো। ওই সমুদ্রের জল কিন্তু আকর্ষণ করে মেঘ নিয়ে নিল, দিল ঘোলা জল, মেঘ হয়ে পড়লো নির্মল নির্ঝরণী জল। সমুদ্রের জল বৃক্ষরাজির গোড়ায় দিলে মরে যাবে, কিন্তু ওই সমুদ্রের জল মেঘকৃত স্পর্শ করে শুদ্ধ বৃষ্টির ধারায় পড়লে মরা বৃক্ষ বেঁচে যাবে। সমুদ্রের জল কোন তৃষিত ব্যক্তি পান করবে না, অথচ বৃষ্টির জল পান করবে। সমুদ্রের জল গরম হয়ে যায়, দূষিত হয়ে যায়, বৃষ্টির জল একই জলের এরকম পরিবর্তন কেন? পরিবর্তন তো। তেমনি ভগবান বলছেন কি, এই খুব মূল্যবান কথা শুনতে হবে। ভগবান বলছেন কি, তোমরা আছো মায়ার জগতে। এই জগৎটা কি দিয়ে গড়া? তিনটি জিনিস দিয়ে গড়া, সত্য, রজ, তম। আমাদের দেহটা কি দিয়ে গড়া? এই তিন গুণ দিয়ে। এগুলো কি বলে? মায়া। সত্য, রজ, তম, এই ত্রিগুণময়ী এই জগৎ বা আমাদের এই জগৎ তত্ত্ব, শরীর তত্ত্ব একই উপাদান দিয়ে গড়া। আর আত্মা তত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব অভিন্ন, কারণ এগুলো চিৎ, জড় না, অপ্রাকৃত। বলি এইগুলো না বুঝলে কিন্তু ভগবান রাজ্যে ঢোকা যাবে না। আমাদের এই শরীরটা হলো জড়, আর এই পৃথিবী পাঞ্চভৌতিক অনিত্য পৃথিবীও তৈরি ওই মায়া দিয়ে, জড়ত্ব দিয়ে। তো গোবিন্দ বলছেন কি, মানে এই ইথার তরঙ্গের উপরে একটা লোক, একটা স্তর আছে, সেই স্তরে গিয়ে কেউ কথা বললে কেউ শুনতে, বায়ু স্তরের উপরে উঠলে তখন কেউ যন্ত্রের সাহায্যে ছাড়ায়, নাসা যেমন পাঠায় গ্রহ উপগ্রহের জন্য পাঠায়, ওইখানে কিন্তু খালি কণ্ঠে কথা যন্ত্রের সাহায্যে বলতে হবে। তার মানে এমন একটা লোক আছে এই বায়ু স্তরের উপরে, সেখানে কোনো কথা শোনা ওই পর্যন্ত যাবে না। এই অষ্টদা প্রকৃতি ভেদ করে এই জড়জাগতিক দুঃখময়, পাপময়, ক্লেশময় কোন জীবের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভিশাপ কাতর হয়ে যদি সে ভগবানকে জানায়, ভগবানের কাছে এই মায়ার স্তরের জীবের কথাগুলো, প্রার্থনাগুলো পৌঁছাবে না। মানে আপনারা যখন ভগবানের কাছে কাঁদেন, নিজের দুঃখ, দুর্দশা, আদি ব্যাধি, যন্ত্রণা মুক্তির জন্য, এটা ভগবানের কাছে পৌঁছায় না। কারণ ভগবানের কাছে কোনো মায়া পৌঁছায় না। কোথায় আছে গীতায়? দেবী হিসা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি। এই শ্লোকে পরিপূরকে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। পড়ি তো আমরা এগুলো, আর পড়া আমাদের ঘাড় কাত হয়ে গেল, ঘাড়ের শিরা তো নিচের দিকে গেল নেট ঘাটতে ঘাটতে। বই পড়ার এখন আর, গ্রন্থ পাঠ এখন আর শেষ। ওই গ্রন্থের অমৃত রস এগুলো এখন তেলা পোকা আর ইঁদুর খায়।
বাবুরা রেখে দেয় বাড়ি সাজিয়ে গ্রন্থ, লোক এসে দেখুক আমি গ্রন্থ প্রিয় লোক, আমি গ্রন্থ পাঠ করি, কিন্তু ওর রসগুলো খায় তেলা পোকা আর ইঁদুর, ও খুলেও বের করে না। গীতা একখানা আছে কাপড়ে মোড়ানো, তুলসী পাতা দিতে বুঝিবা পৃষ্ঠাটাও নষ্ট হয়ে যায়। গীতা দেয়, মরে গেলে বুকের ওপরে দিয়ে দেয়, পড়বে না, ওর ভাবার্থ নেবে না। হিন্দুদের দশা তো এই, চর্চা নেই, শাস্ত্র চর্চাটা একেবারে নেই। আর বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে তো ওই ঘাড় আর এদের মাথা আর এদের উঁচু হবে না, কাজ করেই তো ওটা দেখতে হয়। নেট ইন্টারনেট চালাতে চালাতে পাশ দিয়ে কে যাচ্ছে ওদিকে ও লোক করে, ঘাড় মাথা নিচু, এরা তুলতে পারবে না, তুলবেও বলে মনে হয় না। সব মাথা নিচু হয়ে ঘাড় কাত হয়ে গেছে, ভেঙে গেছে মেরুদণ্ড। এই গ্রন্থ পড়তে হয়, সদ্গ্রন্থ না পড়লে ঠিক ঠিক অনুভব হবে না। এই অভ্যাসটা যদি ভুলে গিয়ে থাকেন, বিস্মরণ হয়ে থাকেন, অন্তত 2-4 পৃষ্ঠা সদ্গ্রন্থ, দার্শনিক গ্রন্থগুলো একটু চোখ বুলিয়ে নেবেন, এগুলো ফিরিয়ে আনুন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের প্রতিদিন পঞ্চঋণের মধ্যে একটা ঋণ ঋষি ঋণ আছে, মানে ঋষিদের সাধনলব্ধ উপলব্ধিরত বেদ বেদান্ত উপনিষদ ভাগবত শাস্ত্র প্রতিদিন পড়তেই হবে। তুমি যদি বৈষ্ণব হও, সাধু হও, প্রতিদিনই পড়তে হবে। তা না পড়লে তুমি ঋষিদের কাছে ঋণী। ঋষি ঋণ তোমার শোধ। অপরাধ করলে ক্ষমা হয়, ঋণ করলে ক্ষমা হয় না। তা আমরা ঋণী থেকে যাচ্ছি। তো সদ্গ্রন্থ পড়বেন, পড়াবেন। তাহলে কথাটি কি দাঁড়ালো? গোবিন্দ বলছেন সূর্যে কখনো আধার যাবে তো, সূর্যতে কখনো অন্ধকার যাবে তো? যেতে পারে না, ওই ক্ষমতা অন্ধকারের নাই। সূর্যে যেমন অন্ধকার যাবে না, তেমনি যেখানে কৃষ্ণ সেখানে মায়া যাবে না, যেতে পারবে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেথা কৃষ্ণ সেটা নাই মায়া অধিকার। এক কথায় এখানে ইতি। সূর্যে কখনো অন্ধকার যাবে না। ওই প্রজ্বলিত হুতাসনের সামনে অন্ধকার দাঁড়াতে, পঞ্চ সূর্যের কিরণ ভাস্বর্য তেজ রশিতে দীপ্ত তেজদীপ্ত প্রভায় রাতের অন্ধকার দেবীর আধার দূর হয়ে যায়। তাহলে আমাদের কোনো আকুলতা, ব্যাকুলতা, ক্রন্দন, প্রার্থনা ভগবানের কাছে এই অষ্ট প্রকৃতি ভেদ করে নিত্য লোকে, চিন্ময় লোকে পৌঁছাবে না। তাহলে তোমাকে করুণাময় বলে কেন জীব? তাহলে তোমাকে কৃপাময় বলে কেন? তাহলে তোমাকে বলে কেন বিপদহারী মধুসূদন? বলে তো, শব্দগুলো আছে না? তুমি বিপদহারী মধুসূদন, তুমি করুণা মূর্তি, তুমি কৃপা মূর্তি, তুমি দয়ালু, এইসব বিশেষণগুলো আছে না ভগবানের নামের সাথে? তা আমার দুঃখ ব্যাধি জরা যদি না পৌঁছায় তোমার কাছে, চোখের জল ক্রন্দন, তাহলে তোমাকে করুণাময় কে বলবে? তোমাকে কে ডাকবে ভগবান? গোবিন্দ তখন ওই সমুদ্রের জলের মতো চিন্তা করলেন, আমারই তো জীব, আমারই তো অংশ। ওরা জরা মৃত্যু ব্যাধিতে ক্রম বিবর্তনের মধ্যে পুনঃ পুনঃ কর্মফল প্রারব্ধ ভোগ করবে, এটা আমি দেখতে পারি না। তখন দয়ালু ভগবান চিন্তা করলেন, সমুদ্র যেমন চিন্তা করলো আমার জলটা কাজে আসছে না জগৎ কল্যাণে, আমি মেঘকে দিয়ে দিলে ও কাজে দেবে। গোবিন্দ তখন চিন্তা করলেন, আমি তো বারবার কৃষ্ণ হয়ে, রাম হয়ে, সবসময় অবতার হয়ে তোমাদের কাছে যেতে পারবো না। হবে তো সবসময় অবতার হবে? এই যে গীতায় বলেছেন অধর্মস্য অভ্যুত্থানাম, এখন অধর্ম হচ্ছে না, এখন কৃষ্ণ আসছে না কেন? এখানে রাম ভগবান আসছেন না কেন? বলো অবতার সবসময় আসে না, সেটা বলে দিয়েছে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং গৌরী একবার আসবে। ব্রহ্মার এটা বলা আছে, হিসাব আছে, ব্রহ্মার একদিনে আসবে, তার আগে কঠিন কথা। কি করে বোঝায় ব্রহ্মার একদিন কাকে বলে মা? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগকে একত্রিত করলে হয় এক দিব্য যুগ।
আর এরকম 71টা দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর এরকম 14টা মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই একদিনে কেবল কৃষ্ণ স্বয়ং ভগবান বা মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার ব্রহ্মার একদিনে একবার আসবেন, এর কোনো দ্বিতীয় ব্যভিচার হবে না। তাহলে গোবিন্দ বলছেন আমি সবসময় অবতার হতে পারবো না, সবসময় তোমাদের দুঃখ কষ্ট দূর করবার জন্য অধর্মের অভ্যুত্থান আর ওই পরিত্রায়নায় সাধনা, এই জন্য আমি সবসময় যেতে পারবো না। তো সবসময় অবতার হবে কৃষ্ণের নামে? তাহলে প্রভু তোমার এই জীবগুলোকে কি করবে? তো সমুদ্রের জলের মতো বলে দিল। মা পর্দাটা খুলে দে, মা পর্দাটা খুলে দে। ও ভোগ লাগাচ্ছে, ঠিক আছে। তো বলছেন যে তাহলে কি হলো? ওই মেঘকে যেমন সমুদ্রের নোনা জল দিলেও আরো কি হলো জানেন? একটা কথা তো বাদ পড়ে গেল। ওই মেঘের নক্ষত্র লোকে একটা সাতী নক্ষত্র আছে, ওই মেঘের জলটা সাতী নক্ষত্র ছুঁয়ে যখন পড়লো, হাতির মাথায় পড়লে ওটা হলো গজমতি, সাপের মাথায় পড়লে ওটা হলো মণি, আর শক্তি সমুদ্রের ঝিনুকের মধ্যে পড়লে ওটা হয় মুক্ত। কোথায় নোনা জল আর কোথায় মুক্তা? রহস্যময় কথা না? কোথায় সমুদ্রের নোনা জল, একটা নক্ষত্র স্পর্শ করে এক বিন্দু পড়লো তো গজমতি হয়ে গেল, সাপের মাথায় মণি হয়ে গেল, আর কি হয়ে গেল? মুক্তা। শক্তির মধ্যে পড়লে হয়ে গেল নোনা জল। এরকম হয় নাকি? গোবিন্দ তখন চিন্তা করলেন আমি তো অবতার হয়ে সবসময় যেতে পারবো না, আর এদের দুঃখ কষ্ট যন্ত্রণা এ তো আমি দূর করা ছাড়া এরা মুক্তি পাবে না। গোবিন্দ তখন ওই সমুদ্র মেঘকে জল দেওয়াদের মতো বলল কি আমার যে কৃপা, আমার যে করুণা, আমার যে ভক্তি, আমি এটা গুরুদেবের হৃদয়ে, সাধু বৈষ্ণবের হৃদয়ে দিয়ে দিলাম। এরা জগতে ঘুরে বেড়াবে জীবের দ্বারে দ্বারে মহন্ত হয়ে, সাধু হয়ে, বৈষ্ণব হয়ে। এরাই জীবের দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু, কুসংস্কার, ভোগ বৃত্তি, পাপ অপরাধ এগুলি দেখে এদের হৃদয় কুসুমের থেকে কোমল হয়ে তখন আমার দেওয়া ভক্তি এই সাধু ভান্ডারী হয়ে ভক্তকে বিলিয়ে দেবে, জীবকে বিলিয়ে দেবে। আমার কৃপাটাই পেতে হবে গুরুর কাছে, সাধুর কাছে, বৈষ্ণবের কাছে। আমি ওদের হৃদয়ে ভান্ডারী করে দিয়েছি, তোমরা বিতরণ করো। এই হলো এই কথার সমাধান। ভগবানের কৃপা ভক্তের থেকে পেতে হবে, এই কথাটার সমাধান হলো এই। অলোক বাবুর বাড়ি একটা কাজ, 2000 অতিথিবৃন্দ আপ্যায়িত হবে। সব বাজার থেকে কিনে কেটে একজন বিশ্বস্ত লোককে বলল কি তুমি এই ভান্ডার ঘরের ভান্ডারী হও। এই যা কিনে কেটে রেখেছি, আমার যদি 1 কেজি চাউলও লাগে, ডাউলও লাগে, আমি তোমার কাছে চাবি খুলে দেওয়ার জন্য। আরে বাবা, তোমার বাড়ির কাজ, তুমি কিনেছো তোমার পয়সায়, চাবি আর একজনের কাছে কেন? ভান্ডারী বোঝেন তো? একজনকে ভান্ডারী বানিয়ে দেয় না? তোমার হাতেই চাবি, আমার প্রয়োজন হলেও আমি তোমার কাছে চাইবো। গোবিন্দ বললেন কি আমার ভক্তি সম্পদটা আমি দিয়ে দিয়েছি ভান্ডারী করে শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব, শ্রী সাধুর কাছে। তোমরা যদি কৃপা পেতে চাও তাহলে আমার কৃপাটা পাবে গুরু মহারাজের কাছ থেকে। এই জন্য বলছেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। যেখানে শব্দটা উল্টে দিলে ভালো হতো না? গুরু কৃষ্ণ প্রসাদে, প্রসাদ মানে কৃপা, এখানে প্রসাদ শব্দের অর্থ কৃপা। তা শব্দটা কি দিল? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমি যদি শব্দটা একটু উল্টে আগে আনি, কৃষ্ণ গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ, বই তা তো দেয়া হলো না। আগে আগে কৃষ্ণর নামটা বসাও তো। বলছে বসানো যাবে না, কারণ ভগবানের কৃপা আগে ভগবান দেবে না। এই জন্য ওইখানে বলা হয়েছে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু গুরু করছে কেন জানেন? শুদ্ধ গুরুদেব, শুদ্ধ সাধু আর শুদ্ধ বৈষ্ণব, এই তিনের মধ্যে কোনো পার্থক্য? তিনে এক, একে তিন। সাধুও যা, গুরুও তাই, বৈষ্ণবও তাই। এই ত্রয়ী একই মূর্তি। এই জন্য গুরুদেব যখন অপ্রকট হন, গুরুদেব থাকে বৃন্দাবনে, এদেশে আসতে পারেন না, গুরুদেব হয়তো অপ্রকট নিত্য লীলায় চলে গেছে, তখন আমি কার সঙ্গ নেব, কার আশ্রয়ে থাকবো? তখন বলছেন ওই তজ্জাতীয়
তজ্জাতীয় গুরুগত প্রাণ শুদ্ধ বৈষ্ণবের চরণাশ্রয় থাকবে, নালে কিন্তু ভজন সাধন সব চুলোই যাবে। ঠাকুর মশাই এই পথটা দিয়ে গেছিলেন, আমরা ঢুকাইনি, আমাদের মেধাতে ঢুকাইনি। ঠাকুর মশাই বলছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যদি বৈষ্ণবের আশ্রয় না নাও, শুদ্ধ ভক্তের আশ্রয় না নাও, তাহলে সব অকারণে মরবে আর জন্মাবে, কর্মফল ভোগ করবে আর মরবে। এই জন্য বলছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। যে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে ভজন পথে জীবন চলার পথে চলে, কৃষ্ণ বলছেন আমি তাদের কোনো কালেই ত্যাগ করব না। কি সিদ্ধান্ত! এইগুলি আমাদের জ্ঞাতব্য বিষয়, এগুলো জানতে হয়। এই জন্য শুদ্ধ সাধু সঙ্গ ব্যতীত আপনি কৃপা লাভ করতে পারবেন না। এই জন্য শ্রী ভগবান সদা পরমানন্দ রসস্বরূপ অবহিত পাপাত্মা জীবের প্রার্থনা তার কর্ণগোচার হবে না। এই জন্য কৃপা। আচ্ছা, খুব সুউচ্চ সুমেরু হিমালয়ের উপরে সবাই উঠতে পারবে? পারবে কি? কিন্তু হিমালয় বলে দিল, বাবা তুই উঠতে পারবি না, কিন্তু আমার জলটা নির্ঝরণী ঝর্ণা করে আমি তোর কাছে নিচে নেমে আসছি। সুমেরু পর্বতের উপরে আমরা সবাই উঠতে পারবো না, কিন্তু সুমেরু পর্বত বলছেন আমি আমার যে স্নিগ্ধ শীতল নির্ঝরণী ঝর্ণা করে তোর কাছে যাচ্ছি, তুই এতে অবগাহন কর, তোর চালামিটা। উপরে তো উঠতে পারবি না। তেমন গোবিন্দ বলছেন ভক্তি না পেলে তো আমার জীবগুলো শান্তি কল্যাণ মঙ্গল হবে না, তাই আমি ভক্তিটা দুটো ধারায় জগতে ঝর্ণার মতো নামিয়ে দিলাম। তোমরা ওই ঝর্ণায় গিয়ে তৃষিত তাপিত জীব তো তোমরা ঝর্ণায় চান করো। তো ভগবানের কৃপা শক্তি ঝর্ণার মতো দুটো ধারায় জগতে নেমে এসেছে, এক গুরু রূপে আর এক সাধু রূপে। এই দুটো ঝর্ণার মধ্যে না আসলে আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। এই জন্য কি বলেছেন জানেন? মুচুকুন্দ, শ্রীল মুচুকুন্দ অদ্ভুত কথা বলেছেন। ভবা পবর্গ ভ্রমাত যদা ভবে জনস্য ততচ্যুত সমাগমা। কি শব্দ চয়ন! মুচুকুন্দ বলছেন সৎসঙ্গাম জহি তদৈব সদ্গতা পরবাবেশ তুই জায়াতে মতি, তুই জায়াতে মতি। তার মানে মুচুকুন্দ বলছেন, হে নাথ, হে গোবিন্দ, সংসার চক্রে ভ্রমণশীল জীবের যখন সংসার ক্ষয়ের শুভ সময় উপস্থিত হয়, এই বাবা মুচুকুন্দ বলছেন ভবা পপর্গ ভ্রমত যদা ভবে জনস্য তৎ অচ্যুত সমাগমম সৎসঙ্গ হি জহি তদৈব সদ্গতা পরমা পরেশ তৈ জায়তে মতি। তার মানে এই সংসার চক্রশীল পরিভ্রমণ করতে করতে তোমার সেই দিনই সংসার ক্ষয় হবে, সেই দিনই বিষয় বাসনা ক্ষয় হবে। এই সংসারে পরিবহন করতে গিয়ে যেদিন শুদ্ধ সাধুর সঙ্গ পাবে, শুদ্ধ সাধু সমাগমে গিয়ে বসতে পারবে। তাই বলছেন সাধুগণের একমাত্র গতি পরাবশ, অর্থাৎ কার্যকারণের নিয়ন্তা তোমার মতি জাত হয়। আমাদের মতিটা অশুদ্ধ। আচ্ছা, এই জগতের একটা দামি ধাতু হলো সোনা, তাই না? সোনা তো দামি ধাতু। তো এত দামি ধাতু এত যত্ন করে আলমারিতে গোপনে লুকিয়ে রাখি, ওর মধ্যে খাদ কেন? সোনায় খাদ আছে না বাবা? খাঁটি করতে হয় কি দিয়ে? অ্যাসিডে বা আগুনে দিয়ে। তো জগতের দামি ধাতু সোনায় যদি খাদ থাকে, আমাদের মনে কতটা খাদ? সোনায় যদি এত খাদ থাকে, এমন চকচকে তপ্ত কাঞ্চন সোনার মধ্যেই যদি খাদ থাকে, আমাদের মনে বলে ও আর বলে লাভ নাই। আমাদের যা খাদ, আমাদের যা ভেতরে ভেজাল, সে আর বলবার কথা নয়। বলছেন এইসব কুসংস্কার, দুর্বাসনা, ভোগবাসনা, এটা অনন্ত। বিজ্ঞানীরা বলে দিয়েছেন
একদিন আকাশে কত নক্ষত্র আছে আমরা নির্ণয় করে বলে দিতে পারবো। বিজ্ঞানীরা এও বলেছেন পৃথিবীর ধূলিকণার সংখ্যা আমরা কোনো না কোনো দিন প্রযুক্তির দ্বারা বলে দিতে পারবো, কিন্তু মানুষের মনে কামনা বাসনার সংখ্যা কত ওটা বলতে পারবো না। জলে বুদবুদ ওঠে দেখেছেন, ছোট ছোট জলবিন্দু কণা, আপনি কেউ কোনো কারণ না, আপনি থেকেই ওঠে। হলো সংকল্প বিকল্প মানুষের মনে রাত দিন ওইগুলো হলো ঘুমের মধ্যে ওঠে। ঘুমিয়েছি তবু স্বপ্ন দেখছি, কুস্বপ্ন দুঃস্বপ্ন, বলে ঘুমালেও নিষ্কৃতি নেই, বলে না ওর কাজও তো করবে। এই জন্য কি বলছেন, আমাদের দুর্বাসনা কম না, তবে এর থেকে একটু সাবধান হয়। এত দেহ ভোগ ভালো না, এত সাজগোজ মাখামাখি, এত ভোগ বিলাস ভালো না। এ কথা বললে শুনবে না লোক, তবে শুনতে হবে। ভগবান শঙ্কর কি মেখেছেন গায়ে, শিব ঠাকুর কি মেখেছেন? কেন? তুমি পার্বতীর স্বামী, তুমি গণেশ কার্তিকের পিতা, তুমি অভিন্ন ঈশ্বর, তুমি সংহার কর্তা, তুমি কে? সত্যং শিবম সুন্দরম, তুমি মহাযোগেশ্বর, মহাযোগী, বৈষ্ণবানাং যত শম্ভু, তুমি ছাই মেখেছ কেন? ভগবান শিব বললেন, আমি তোমাদের জন্য মেখে তোমাদের এই তত্ত্ব দিতে চাইছি, এই দেহের পরিণাম এক মুঠো ছাই ছাড়া। বিল্লমঙ্গল এইসব নীতি কথা রাখো, এ প্রতিদিন শুনি, কীর্তনে শুনি, ভাগবতে শুনি, ওইসব বলো না, ওই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। পচা দেহ, পোকা দেহ সব মুখে বলে। ক্যান্সার হলে ওইখানে থেরাপি দেয় না, ভুরুগুলো উঠে যায়, বিবর্ণ দেখতে হয়ে যায়, ওইখানে বিদ্যুতের শর্ট দিয়েও পোকাগুলো, জামগুলো মারা যায় না, অন্য জায়গায় গিয়ে ওঠে। ভাগবত বলছেন, এত সাজগোজ করছো কাকে? অমিত্য পূর্ণা কিরিমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে, হ্যাঁ, রমন্তি মুরবি রমন্তি পণ্ডিতা। এই হলো ভাগবতের শব্দ, এই হলো ভাগবতের অপরক্ষণ অতি। বলছেন কি, স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে। একটু দেহের পরিচয় নিন, তারপর আমরা আবার একটু সাধু কৃপায় যাব। আমাদের দুর্দশাটা আগে একটু পরিমাপ করে নিই। আমাদের দুর্দশার জায়গায় একটু আমরা কোন জাতীয় দুর্দশায় পড়েছি। বলে এই পৃথিবীতে সব থেকে বড় ধ্বংসময়, অপরাধময়, পতনময় জিনিস হলো দেহে আমি বুদ্ধি করা, এই দেহের ভোগ বাসনা। এটা হলো সর্ব অন্ধকারের সেরা, সর্বপতনের কারণ। যারা মনে করে দেহ আমার, এই দেহটা পেয়েছি ভোগ সুখ আমোদ ফুর্তি করবার জন্য, তারা গেছে, তাদের ব্রহ্মাও ফিরাতে পারবে না। একটু কষ্ট পাবেন কথাটা শুনলে। দেহে যারা আত্মবুদ্ধি করে আমি দেহ, এরা পশু। সহ্য করতে পারবেন কথাটা? ভগবান বলে দিয়েছে, যারা দেহেতে আমি বুদ্ধি করে, আমার দেহ এটা ভোগের জন্য পেয়েছে, এরা পশু বুদ্ধি। ধর্মহীনাবি পশুবি সমানা। তারা একটা খাওয়া দাওয়া ঘুম কাম কামনাময় পশু। কেন বলছি জানেন? কথাটার ব্যাখ্যা আছে। এক দাদু তার যুবক বিশ্ববিদ্যালয়ে পড়া নাতিকে এক মহতের চরণে প্রণাম করাতে নিয়ে গেছে। প্রণাম করার পরে বলছেন, ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হয়। সাধু তখন বলছেন, ও তো মানুষ, ও তো 2 হাত 2 পা বিশিষ্ট মানুষ, আমি আবার কি ওর আশীর্বাদ করব, মানুষ হোক। দাদু তখন প্রাজ্ঞ জ্ঞানী তো, বয়োজ্যেষ্ঠ, বলছেন, না বাবা, হাত পাওয়ালা আকারে মানুষ হলে ওর মনুষ্যত্ব যাতে হয় ওই আশীর্বাদ করুন। মনুষ্যত্ব না হলে তো হাত পাওয়ালা ও মানুষ না, ও তো মানুষ না। এই জন্য বলতেন, ধর্মহীনাবি পশুবি সমানা। হরি নামে যার রতিমতি নেই, শ্রীগুরু চরণে যার আসক্তি রতি নেই, এই জীবনটা শুধু ওই ভোগ বিলাস রঙে চঙে কাটাচ্ছে যারা, এরা পশু। ধর্মহীনাবি পশুবি সমানা। তবে পশুরও যে ত্যাগ আছে, একটু ভুল বলা হবে না, মানুষেরও সেটা নাই।
কুকুরগুলো 7-8 মাস নিজেদের সংযত রাখে, মানুষটা পারে না। একটু লজ্জা পেয়ে যাবেন কথাগুলো বললে। নারীর গর্ভে সন্তান হলে ওইখানে আল্ট্রাসাউন্ড বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে দেখে যদি দুটো মেয়ের পরে আর একটা সন্তানের চেয়ে এটা হত্যা করে দেয়। একটা কুকুর, বিড়াল, একটা জন্তু জানোয়ারও গর্ভের সন্তান মেরে ফেলে না। আমার মনে হয় এখন মানুষ যা আচরণ করছে তাতে কেউ যদি মানুষকে পশু বলে গালি দেয় তাহলে পশুরা প্রতিবাদ করবে, এই আমাদের নিচু করছো কেন? কারণ আমরা মানুষের মতো অত জঘন্য কাজ করি না। এরকম জানেন 100টা গাভীর মধ্যে ওই 2টো বাছুর ছেড়ে দিই, যে বাছুরগুলো সদ্য হয়েছে বৎস, ওরা কিন্তু কি করবে জানেন? নিজের মার বাটে গিয়েই মুখটা দেবে। 100 গাভীর মধ্যে ওরা মাকে চিনে নেয়। কিন্তু এখন একটু বড় হলে, চাকরি বাকরি করলে মা বাবাকে ছেলে চিনতে চায় না। এটা কি মনুষ্যত্বের কাজ? এই জন্য দাদু বলছেন, হে মহাত্মা, ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আকারে মানুষ হলেও মানুষ হওয়া যায় না। এই জন্য ভগবান শিব বলছেন, তোমাদের মূল তত্ত্বটাই আমি আচরণ করে দেখিয়ে গেলাম। এই দেহের পরিণাম হলো ছাই। একটু প্রমাণ দেই আপনাদের। আচ্ছা, একটা যুবরাজ মারা গেছে, একেবারে পৃথিবীর সব থেকে সুদর্শন যুবরাজ। যুবরাজের সিংহাসনে সে আসীন, হঠাৎ মারা গেল। তখন যুবরাজের শরীরটা একটা সোনার বাক্সে, সোনা দিয়ে বাক্স তৈরি করে সুগন্ধ ফুলের মধ্যে বাইরে তালা দেয়া হলো। 15 দিন পরে তালার ঢাকনাটা খুললে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? পোকা। পোকা। যুবরাজের দেহ সোনার বাক্সের মধ্যে সুগন্ধ ফুল দিয়ে রাখা হলো না? তো এর পরিণামটাই তো কিছু পোকা। স্বভাব দুর্গন্ধি। মুখটা একদিন দাঁতটা মার্জন করবেন না, চোখটা ধৌত করবেন না, কানটা পরিষ্কার করবেন না, স্বভাবত দুর্গন্ধটা প্রিয়জনও নিতে পারবে না। গন্ধটা বাইরে থেকে আসে না, ভেতর থেকেই আসে। স্বভাব দুর্গন্ধি। ভাগবতের শব্দ কি? ভাগবত না শুনলে এক পাও এগোতে পারবেন না। গীতা ভাগবতের অপরোক্ষ অনুভূতি, উৎপত্তি জ্ঞান না থাকলে এক পাও ভগবত জগতে এগোতে পারবেন না। আপনার মোহ দূর হবে না। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলাদেশের আপনাদের এই অঞ্চলটা আমি ঘুরেছি, আজ 20 বছর ঘুরছি, ভাগবতের প্রতি খুব বেশি লালসা এখন আমাদের তৈরি হয়নি। হরি কথা না শুনলে, ভাগবত কথা সাধু মুখে না শুনলে কোনো কালেই আপনার পরিবর্তন সম্ভব না। তাহলে পরীক্ষিত মহারাজকে, এই মনুষ্য যার 7 দিনে মৃত্যু, তাকে যাগ যজ্ঞ অন্য কিছু করতে পারত না, দান দেন? মহারাজ, আপনি অমিয় দিব্য ভাগবত কথা শুনুন। 7 দিনেই তার গতি হয়ে গেল নিত্য লোকে, ব্রহ্মরন্ধ্র ফেটে চলে গেল। এলো হরি কথার ক্ষমতা। এইখানে এই দেখুন, এইখানে এখন যদি কীর্তন বা এইখানে এখন যদি ধর্মীয় যাত্রা বা এখানে অন্য কিছু যদি হতো, অন্যান্য দুর্গা পূজা বা আজকে একটা কালী পূজা, অন্যান্য পূজা পার্বণ, ঢাক ঢোল ইত্যাদি হতো, এখন মনের কাছে প্রশ্ন করুন তো, এখন এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে, আবহাওয়াটা তৈরি হয়েছে, যে বাতাবরণটা তৈরি হয়েছে, এর মধ্যে এখন যারা একটু বসবে, একটু অর্ধেক শ্রদ্ধা যাদের হরিকথার প্রতি আসবে, তাদের অসৎ চিন্তা করবার ক্ষমতা তারা হারিয়ে ফেলবে ব্রেন থেকে। এই মুহূর্তে এখানে বসে আপনি এখন অসৎ চিন্তার ক্ষমতাও হারিয়ে ফেলবেন। এই হলো ভাগবত কথা শোনা ক্ষমতা। সেই হরি কথাতে যার রুচি হয় না, তার এক পাও এগিয়ে যাওয়ার সুসম্ভাবনা নাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু পর্যন্ত গদাধর গোস্বামীর কাছে চোখের জলে প্রতিদিন ভাগবত শুনতে যেতেন। ভাগবতে কার লীলা কথা? ওই তো রাধারানীর, কৃষ্ণের। তো রাধা কৃষ্ণ মিলিত তো গৌর, তুমি তোমার কথা বলছে। জীবকে শিক্ষা দিলেন নিত্য ভাগবত সেবা করবে, নিত্য ভাগবত শুনবে। মহাপ্রভু আর কাছে গিয়েছিলেন তত্ত্ব কথা শুনতে, মনে আছে? রায় রামানন্দের কাছে। কোথায়? পুরী থেকে গোদাবরী তটিনী তীরে অনুভবী রায় রামানন্দের কাছে স্বয়ং চৈতন্য দেব এসে হাত জোর করে বলছেন, কৃষ্ণ কথা শোনাও রায়। উনি তো নিজেই কৃষ্ণ।
আর গীতায় কি বলেছে? মচ্চিত্ত মদগতা প্রাণা বোধয়ান্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ওগো, হরি কথাতে মনটা দাও, হরি কথাটাকে প্রাণ দাও। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয় আর সাধু পরস্পরে মিলিত হয়ে নিত্য অর্থাৎ নিরন্তর সর্বক্ষণ তোমরা আমার গুণকীর্তন শ্রবণ করবে। তাতে কি হবে? রমন্তিচা, তোমার সাথে আমার আনন্দের মিলন ঘটবে, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন ঘটবে, ভক্তের সাথে ভগবানের মিলন ঘটবে। তো সন্তিচা রমন্তিচা, এই রমণ হবে তোমার। আর কি হবে? তোমার হৃদয়ে অনাবিল নির্মল শান্তি আসবে। এখন যেমন যারা শ্রদ্ধালয়ে শুনছেন তাদের মনে একটা পরশ আছে, একটা ভালো লাগা তৈরি হয়েছে, একটা শুদ্ধতা তৈরি হয়েছে। তাহলে গোবিন্দ বলছেন নিত্য নিরন্তর পরস্পরে ভক্ত সঙ্গে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে। মানি তো কথাটা? গীতা তো পড়ি। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শুনবে, আমার কথা শোনাবে, শুনবে। এজন্য উচিত হবে সাধুমুখে হরি কথা শ্রবণ করা। কারণ সংসার ক্ষয় হওয়ার লক্ষণই হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। যেই শুনলেন, কি বলছেন? ভবা পর্গবা ভ্রমত, এই অপবর্গে ঘুরতে ঘুরতে, এই জন্য বলছিলাম এই দেহের দুর্গন্ধটা স্বভাবত বেরোয়। দুর্গা পূজার বিজয়া দশমীর দিন প্রতিমাটা যখন নিরঞ্জন বা বিসর্জন হয়, পরের দিন নদীর ঘাটে পুকুরে গিয়ে ওই দুর্গা প্রতিমার দিকে তাকাবেন। জলে বিসর্জন দেওয়া প্রতিমাটা তখন দেখবেন কিছু খড় আর অল্প স্বল্প মাটি। কোথায় সেই দিব্য মূরতি মা, একেবারে নয়ন ভোলানো সেই মার টানা টানা চোখ, কি তার বললেন কি ওই রং তুলি দিয়ে ওই খড়কুটো গুলো কাদাগুলো রং তুলি দিয়ে ঢাকা ছিল। ঠিক আপনার আমার চামড়াটা যদি তুলি, শুধু চামড়াটাই যদি তুলি, ওর ভেতরে যা কিছু আছে ওগুলো অমেধ্য। ভাগবত বলছেন হাড়, রক্ত, মাংস, কিছু নাড়ি ভুড়ি। আর এই মুহূর্তে অপারেশন করলে আপনার ভিতরে মলমূত্রও পাওয়া যাবে। বলে শুধু একটা চামড়া দিয়ে ঢাকা সেই মোহে তোমরা ভোগ করছো। তোমরা মূর্খ, তোমরা পশু যারা দেহ বুদ্ধি করছো। আচ্ছা, চামড়াটা তুলে নেওয়ার পরে যে নাড়ি ভুড়ি, মলমূত্র, রক্ত, হাড়, এগুলিকে ছুলে আবার চান করবেন না আপনি? এই মুহূর্তে স্নান করার প্রয়োজন হবে না হাড় রক্তগুলো ছুলে? শুধু চামড়াটা ঢাকা দিয়ে কি মোহগ্রস্ত হয়ে আছে আমরা। একেই বলে মোহ। এই জন্য যার দেহাত্মবোধ আছে সে এখনো পশু স্তর থেকে উপরে উঠতে, এই জগৎ এখন দেহাত্মবোধে ভুগছে। আগেকার দিনে জানতাম মেয়েদের একটু ক্রিম ট্রিম মাখতে হয়, একটু সাদা হতে হবে, বিয়ে দিতে হবে মেয়েটাকে। এখন দেখি ছেলেদেরও ফ্রেশ ওয়াশ, ছেলেরাও দেখি ঘষে মুসুরের ডাল, বাসন, কত কি ঘষে। ছেলেদেরও ফেনাস ক্রিম, কি দুর্দশা। ড্রেসিং টেবিলের সামনে সাজানো দেখলে বোঝা যায় নখের থেকে একবার চুল পর্যন্ত কত কি প্রসাধনী। আত্মা সাজাবার কি আছে তোমার ঘরে? আত্মাকে সাজাবার, সুন্দর করার কি আছে? অথচ আত্মা না থাকলে তুমি এখন মরা। বলো হরি। আত্মা না থাকলে ঘরও থাকবে না, বউ আর ঘরে আজকের রাতের জন্য খাটে তোমায় রাখবে না, তুলসী তলায় নামাও। আচ্ছা, এখন আপনি মরে গেলেন, আমি মরে গেলি এই কথাটা না বলে আপনি মরে গেলেন বলি একটু। আপনি মারা গেলেন, কেশবপুরবাসী আপনাকে শ্মশানে নিয়ে গেল, নিয়ে শ্মশানে তো চালির থেকে নিচে নামিয়ে রাখতে হয়, শ্মশানের ধুলিতে বা বেদিতে। এবার আমি প্রশ্ন যদি করি, আচ্ছা তোমার 3 তলা বাড়ি আছে, অত 20 লাখ মানে 20,000 টাকার পালঙ্ক খাট আছে, তুমি এখানে শুয়ে আছো কেন? কালকে তো তুমি খাটে ছিলে, ঘরে ছিলে, এখানে শুয়েছো কেন? দুপুরেই তো তুমি খাটে শুয়েছিলে ঘরে। বলছেন মানুষের শেষ বিছানা একটা জায়গায় আছে, তার নাম শ্মশান। শবনং শয়নং শ্মশানং। মৃত ব্যক্তিকে যেখানে যত্ন করে শোয়ানো হয় তার নাম হলো শ্মশান। সব দেহকে যেখানে শায়িত করা হয়। তো বলছে দেখো এখন এই জায়গাটাই আমার শয়নের জায়গা।
যে খুব ভালো কথা, তুমি যেসব টিভি, ফ্রিজ, খাট, পালঙ্ক, আসবাবপত্র ঘর সাজিয়েছিলে, কত তোমার আকাঙ্ক্ষা ঘরটা সাজাবো। এক বাড়ি গিয়ে দেখি 50টা 4 কাপ প্লেট সাজানো। আমি বললাম, মা চা খাও তোমরা? বললো না। তো ওগুলো সাজানো কেন? লোক এসে তো দেখবে আমরা একটু শিক্ষিত সভ্য, এইসব আছে আমাদের বাড়ি। কি সর্বনাশ হলে এইসব হয়। যশোরে এক জায়গায় পাঠ করতে গিয়ে দেখি আগে বাড়ির সামনে ভালো ভালো কথা লেখা থাকতো, সত্যমেব জয়তে, সত্যেরই জয়, ঈশ্বর সর্বশক্তিমান, এইসব লেখা থাকতো। এখন প্রায় বড় লোকদের বাড়িতে, একটু বিদেশি যারা থাকে, তারা লিখে রাখে কুকুর হতে সাবধান। আমি ঢুকতে গিয়ে বলছি, বাবু এই কথা লেখা যে কুকুর আছে নাকি? বলে নেই দাদা, লিখে রেখেছেন যে যখন তখন যে সে ঢুকে পড়ে, একটু কুকুরের ভয় দেখিয়ে দিয়েছি যাতে সে ঢুকে না পড়ে। কিরকম দুষ্ট বুদ্ধি হলে আমাদের এই জাতীয় কুচিন্তা আসে। বড় 3 তলা বাড়ি করে প্লেটে লিখে দিয়েছে বাবা মায়ের দোয়া, মা বাবার আশীর্বাদ লিখে দিয়েছে। দিল কিনা? কিন্তু ভেতরে গিয়ে খোঁজ দেখুন, সে বাবা মাকে দুমুটো দেয় না। এত কপট বুদ্ধি আমাদের, এত কূট বুদ্ধি না আমাদের। আমরা মাকড়সার জালের মতো বুদ্ধি করে জাল এঁটেছি। তোমার জানা নেই যে ওই মাকড়সা একদিন ওই জালেই পড়ে মরে থাকবে, তুমিও উঠতে পারবে না। এই জন্য একটু সাবধান। অনেক সাজগোজ হয়েছে, অনেক ঘষাঘষি মাঝামাঝি হয়েছে, সেই নখের থেকে চুল অব্দি সব প্রসাধনী গুলো। এইবার মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আলমারি, ফ্রিজ, টিভি, পালঙ্ক, অমুক তমুক তোমার সাথে দেয়নি? আসবাবপত্র গুলো তো তোমার করা, দেয়নি? বলছেন না, ওগুলো ঘর থেকে বের করে নি, তবে আসবাবপত্র একটা দিয়েছে, এটা মাটির কলসি আর একটা সরা। আচ্ছা, তুমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো আকাশের দিকে তাকিয়ে, তুমি তো বাড়ি খাটে শুয়ে অনেক কিছু ভূত ভবিষ্যতের চিন্তা করছো। এখনো তো তুমি আকাশের দিকে তাকিয়ে কোনো সুখ সুবিধা ভোগের চিন্তা করছো, তো আগামী দিনে এই করব তাই করব, মেম্বার হব, চেয়ারম্যান হব, কোটিপতি হব, ছেলে ইঞ্জিনিয়ার, এইসব চিন্তা করছো তো? এখনো তো শুয়ে শুয়ে উপরের দিকে তাকিয়েছো। বলে এখন সব চিন্তা চিতার আগুনে ছাই হয়ে যাবে, আর চিন্তা করার অবসর নাই। আচ্ছা, তো তুমি খাবে কি? তোমার মুখও আছে, শরীরটা আছে, ওরা দেবে না কিছু খেতে? বলে হ্যাঁ, 2টো আতপ চাল আধা সিদ্ধ করে চটকিয়ে আমার গালে পিন্ডি দিয়ে দেবে, যা ভালো মন্দ খেয়েছি পিণ্ডে দিয়ে দেবে। আচ্ছা, এই মাছ মাংস এইগুলো খেতে হত্যা করে করে বাড়ি থেকে কেটে এনে গরম জলে ওদের মেরে ফেলে। পোল্ট্রি গুলো তো গরম জলে মারে, গরম জলে হত্যা করে খেয়েছো, এখন কিছু ভালো মন্দ খাবে না? বলেন আমি যাদের এতদিন খেয়েছি তারা এখন প্রতিশোধ নেওয়ার জন্য ওই আকাশে দূরে দাঁড়িয়ে আছে। সিল শগুন গুলো, শ্রীগাল গুলো দূরে দাঁড়িয়ে কি বলে জানেন? একবার একটু সরে দাঁড়াও তোমরা যারা ওর সাথে শ্মশানে এসছো, শ্মশান যাত্রী, একটু সরে দাঁড়াও। নদী বলে কি, মাছগুলো এতদিন খেয়ে রক্ত মাংস তৈরি করেছে, আমাদের বুকে একটু ফেলে দাও, আমরা এখন প্রতিশোধ নিয়ে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। শ্রীগাল গুলো, চিল শগুন গুলো বলবে আমরা ওর মাংসটা, ও তো আমাদের এরকম কেটে কেটে খেয়েছে। একটা হাঁস মুরগি বাজার থেকে কিনে নিতে দেখেছি বিষয়ী লোকে রুব্ধ করে ঝুলিয়ে আনে, ওর প্রাণ নেই, ওর ব্যথা নেই, ওইটা ওইভাবে কেটে হত্যা করলে ওর প্রাণের মমতা নেই। কুম্ভিপাক একটা নরক আছে, শুনে নেন। কারো খাতিরের জন্য ভাগবত কথা বলা না, এটা বলতে ভাগবত হলো নিরপেক্ষ। বলা হয়েছে যারা প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় ওগুলো তেল দিয়ে কষে কষে খায়, এই ব্যক্তিটা মরার পরে স্পষ্ট করে লিখে দেওয়া আছে কুম্ভিপাক নরকে নিয়ে গিয়ে এদেরকে তেলের কড়াইতে জম ভাজবে, ছিড়বে। এই নরকটার নাম কুম্ভিপাক। বিশেষ অনুসন্ধান যদি কারো থাকে ভাগবতের 5ম অধ্যায়টা দেখে নেবেন। কারণ কি জানেন, কোর্টে মামলা উঠেছে, জজ সাহেবকে বাদী বিবাদী এক পক্ষ বলছেন আমাদের বোনকে ওরা হত্যা করে পিটিয়ে মেরেছে, আর অন্য পক্ষ বলছেন না, ও আত্মহত্যা করে মারা গেছে। জজ তখন কোনো কিছু নির্ণয় না করতে পেরে তখন বলছে ও লাশ উত্তোলন করার আদেশ দিল কোর্ট। তো উকিল বলছেন 2 বছর আগে ওর লাশ দাফন করা, কবরে দেওয়া, এখন তো
হাড় ছাড়া তো ওর কিছু নেই। তা আপনি হাড় দিয়ে কি করে বুঝবেন যে ওকে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে না স্বইচ্ছায় আত্মহত্যা করেছে? জজ সাহেব তখন বলল, তোমরা শোনোনি একটা রিপোর্ট বেরিয়েছে বিজ্ঞানের? কি রিপোর্ট এটা? ফরেনসিক রিপোর্ট। ফরেনসিক বিভাগে পাঠাও হাড়গুলো। তা হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠালে কি করবে জানেন? একরকম মেডিসিন আছে, হাড়ের মধ্যে দেওয়ার পরে তার থেকে ওরা অনুভূতিগুলো নিয়ে বলবে যে মৃত্যুর সময় ওকে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। ওই ফরেনসিক বিভাগের রিপোর্টাররা ওর থেকে, হাড়ের থেকে ওই মরার সময় যদি ওকে যন্ত্রণা দিয়ে মারা হয়, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা চামড়া মাংস ভেদ করে ওর হাড়ের মধ্যে শুষ্ক রূপে লুকিয়ে আছে। ওই বেদনাটা ফরেনসিক রিপোর্ট থেকে রিপোর্ট দিয়ে দিল আত্মহত্যা করেনি, ওকে যন্ত্রণা দিয়ে পিটিয়ে। আচ্ছা, হাড়ের মধ্যে ওই ব্যথাটা ঢুকলো কি করে? উত্তর দিন, কি করে ঢুকলো? বলো, ওর ব্যথাটা, বেদনাটা হাড়ের মধ্যে ঢুকে গেছে। তা যাকে আগুনে পুড়িয়ে বটিতে কেটে ভেজে খাচ্ছেন, ওই মাংসটা যারা খায় তাদের ভিতরেও ওই হাড়ের মধ্যে, হৃদয়ের মধ্যে ওই অনুভূতি ঢুকে যায়। যেমন ফরেনসিক রিপোর্টে হাড়ের মধ্যে পাওয়া যায় ওর যন্ত্রণার ব্যথাটা, শেষ ব্যথাটা, তেমনি আপনার এখন মানুষ খুন করছে কেন বাবা মাকে জানেন? একটা লাশ, শিশুর লাশ 28 খণ্ড করে ফেলে দিচ্ছে কেন জানেন? ফেলে দিচ্ছে এই কারণে যে মানুষের ভেতরে এই যারা এইভাবে প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় খায়, তাদের ব্রেনের ভিতরে যে করুণা দয়ার সেলটা আছে ওটা নষ্ট হয়ে যায়। করুণা দয়া তাদের, এই জন্য তারা বাবা মাকে হত্যা করে। শিশু 28 ভাগ করে কেটে ফেলে দেয় বস্তা। এ কোনো মানুষের কাজ? আর কি হয় জানেন? সাধু সঙ্গ না করলে, হরি নাম না করলে যারা আত্মহত্যা করে মরে, যারা খুব পাপী, মশা মাছি কুকুর শিয়াল মরে, ওদের আত্মা ভূলোক ছেড়ে উপরের লোকে যেতে পারে না। ওই আত্মাগুলো ঘুরে বেড়ায়, পিশাচী প্রেত আত্মাগুলো, আত্মহত্যাকারী নিকৃষ্ট আত্মাগুলো। ওরা দেখে যারা হরিনাম করছে না, যারা সৎচিন্তা করছে না, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওই অপবিত্র আত্মা তার ভিতরে ঢুকিয়ে তার যে দুর্বাসনা কামনাগুলো শরীরকে কেন্দ্র করে পরিপূরণ করে নেয়। আপনি ভাবছেন আপনি আপনার কাজ করছেন না, হরি চিন্তা না করলে, সাধু সঙ্গ না করলে অশরীরে অপবিত্র আত্মাটা সূক্ষ্মভাবে নিঃশ্বাসের দ্বারা ঢুকে তার পাপ কাজগুলো আপনার শরীরকে কেন্দ্র করে করিয়ে নেবে। এই জন্য ভাগবত বলছেন, সাহানি তদ মহাসিদ্রম সহচ মহৌষচ বিভ্রম যত মুহূর্তং খনং বাপি বাসুদেব না চিন্তা। এর থেকে কথা আর হয় না। যে মুহূর্তে তুমি ভগবানের নাম, ভগবানের চিন্তা ভুলে যাবে, ওই মুহূর্তে অশরীরী অপবিত্র আত্মাগুলো যারা ঘুরে বেড়াচ্ছে ইতার তরঙ্গে তোমার ভিতরে ঢুকবার সুযোগ পেয়ে যাবে।